মুক্তির ময়দানে লড়াই হবে। আমাদের অধিকার, জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানের জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। দীর্ঘদিন ফ্যাসিজমের জাতাকলে পিষ্ট বাংলাদেশ একটি বৈপ্লবিক আন্দোলনের মধ্য দিয়ে, একটি বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 24 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের যারা প্রতিভূ ছিল তাদের হাত থেকে মুক্তি পেয়েছে। এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, জীবন দেওয়া লোকদের শতকরা 62% হচ্ছেন শ্রমিক, আর আমরা বাকি সবাই মিলে 38%। এটিই পৃথিবীর ইতিহাস, এটি ইসলামেরও ইতিহাস। মক্কার জীবনে ওই বঞ্চিত শ্রমিকরাই প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষিণ হস্ত হিসাবে বুক টান করে দাঁড়িয়েছিলেন। কোনো নির্যাতন তাদেরকে ইমান থেকে খারিজ করতে পারেনি। তারা ইমানের পথে অটল ছিলেন, অবিচল ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও একই ঘটনা, 90-এর গণ আন্দোলন দেখেছি, সেখানে একই ঘটনা, 24-এর গণবিপ্লব গণ আন্দোলনেও একই ঘটনা।